নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজ মঙ্গলবার, ফেব্রুয়ারির 20 তারিখ 2024। দেখছেন উইন্ডির লাইভ স্ক্রিন। আর এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার। সকালবেলার দিকে বাংলাদেশে হালকা কুয়াশা ছিল, কিছু কিছু জায়গায় একটু মাঝারি টাইপের কুয়াশা ছিল। ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, তারপর আপনার কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ অঞ্চলে কুয়াশা ছিল। আমাদের পশ্চিমবঙ্গ মূলত ক্লিয়ার, সেরকম বৃষ্টিপাতের আজকে কোনো সম্ভাবনা নেই। শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। আর সম্ভবত বাংলাদেশের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে আজ বিকালের পর। তো বন্ধুরা, কোথায় কি বৃষ্টিপাত থাকছে, আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের কি কি সতর্কবার্তা দিল, আগামী কয়েকদিন কোথায় কোথায় ভারী ঝড় বৃষ্টি আসছে বন্ধুরা। পশ্চিমবঙ্গ মধ্যে আমাদের উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই ঝড় বৃষ্টি আসছে, সঙ্গে শিলাবৃষ্টি। বাংলাদেশে বৃষ্টির পরিমাণ সবথেকেই বেশি থাকবে। তারপরে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত আর ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা। তো অনেক কিছুই বৃষ্টিপাত, অনেক দিন কোন কোন দিন কোথায় কোথায় বৃষ্টিপাত সব কিছুই দেখব। তো আমরা সরাসরি চলে আসবো কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো সরাসরি আমরা চলে যাই ওখানে, আর আমরা ওখানে দেখব যে কোথায় কত তারিখে বৃষ্টি আসতে চলেছে বন্ধুরা, আর কোথায় কোথায় কমলা সতর্কবার্তা দেওয়া আছে আর কোথায় হলুদ সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা, আর কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টি আসছে। তো আমরা চলে যাই অল ইন্ডিয়া সামারি বুলেটিনে। বন্ধুরা, আমরা চলে আসলাম অল ইন্ডিয়া সামারি যে আপডেট, আজকের আপডেট সেটা আমরা দেখছি। আজ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজ কিন্তু ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, ঝড়ের যে গতিবেগ থাকবে সেটা থাকবে 40 থেকে 50 কিলোমিটার, আর তার সঙ্গে থাকতে পারে হচ্ছে শিলাবৃষ্টি। ভেরি লাইকলি মানে হতে পারে সেটা হচ্ছে হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, পাঞ্জাবে, হরিয়ানায়, চণ্ডীগড়ে এবং ওয়েস্ট উত্তর প্রদেশ। এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। সেটা সঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে আপনার শিলাবৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটা থাকছে হচ্ছে আপনার। সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে দিল্লিতে, রাজস্থানে, এবং হচ্ছে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আবার দিল্লি, উত্তরপ্রদেশ, লাইটেনিং মানে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এসব জায়গায় ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছে। এবার ভারী বৃষ্টি যেটা আছে সঙ্গে আপনার বরফ পড়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। সেটা হবে কাশ্মীর, লাদাখ, গিলগিট, বেলিস্তান, মুজাফফরবাদ অ্যান্ড হিমাচল প্রদেশ। এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টি আছে এই কয়েকটি জায়গায়। এবার চলে যাবো 21 তারিখে বন্ধুরা। 21 তারিখের সঙ্গে থাকছে শুধু হলুদ সতর্কবার্তা। এবার 21 তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানে কাল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এটা আগে পিছিয়ে হতে পারে, 22-23 তারিখও হতে পারে, কিন্তু 21 তারিখে দেওয়া আছে, হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তার জন্য আমাদের আবহাওয়া দপ্তর দিয়েছে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় কিন্তু এই যে হাওয়ার যে গতিবেগ থাকার সম্ভাবনা আছে ঝড়ের। এবার তার সঙ্গে থাকছে আপনার শিলাবৃষ্টি। ভেরি লাইকলি যেটা আছে ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বিভিন্ন জায়গায় এরকম সম্ভাবনা আছে। উইথ লাইটেনিং, গাস্টি উইন্ডস এবং হিলস্টর্ম থাকার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, তারপরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওভার ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ মানে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল বা গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল ও অরুণাচল প্রদেশ। আবার বলি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই পাশে থাকছে। ভারী বৃষ্টিপাত থাকছে 21 তারিখে, সেটা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ। মানে কালকে যেটা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সিকিমে আর অরুণাচল প্রদেশে। এবার চলে আসবো 22 তারিখের আপডেটে। 22 তারিখে দেখুন বন্ধুরা, উপর দিকে একটা কমলা রঙের সতর্কবার্তা দেওয়া আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সিকিমে। দেখুন সেখানে কেন দেওয়া হয়েছে, সেখানে দেওয়া হয়েছে বর্জ্যসহ বৃষ্টিপাত থাকবে, সঙ্গে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার। ইস্ট উত্তরপ্রদেশ, গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ, উইথ লাইটেনিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এই পাশে বৃষ্টিপাত থাকছে। 22 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় দেখে নিই একবার। ভারী বৃষ্টিপাত থাকছে ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মানে উত্তরবঙ্গের দিকে মানে উপর দিকের অংশগুলো জেলাগুলোতে বা রাজ্যগুলিতে বৃষ্টিপাতের বেশি পরিমাণ থাকবে। 23 তারিখে সেরকম বৃষ্টিপাত যেটা থাকবে সেটা আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। আর 24 তারিখে সেরকম কোনো ওয়ার্নিং নেই বন্ধুরা। তো উত্তরবঙ্গের কোন কোন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আছে, কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। আরএমসি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, এটা হচ্ছে অল ইন্ডিয়া সামারি ওয়েদার ফরকাস্ট। এবার চলে আসবো আরএমসি কী বলছে বন্ধুরা। আমরা চলে আসলাম হচ্ছে আজকের মর্নিংয়ে 20 তারিখের মর্নিংয়ে যে আরএমসি যে আপডেট, মানে মেট্রোলজিক্যাল মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আমাদের কলকাতায় অবস্থিত, সেটা কিন্তু আজকের আপডেটে কোথায় কোথায় কী বৃষ্টিপাত হবে বলে দিচ্ছে। 21 তারিখে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে কাল থেকে বৃষ্টিপাত হবে 2-1 জায়গায়, মানে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কালকে সবথেকে বেশি। 22 তারিখে যেটা বলা হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, মাঝারিভাবে বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, রেন অ্যান্ড থান্ডারস্টর্ম ভেরি লাইকলি অকার অন 2 প্লেস রেস্ট ডিস্ট্রিক্ট, মানে এখানে বলা হচ্ছে আপনার দার্জিলিং আর কালিম্পংয়ে বৃষ্টিপাত হবে। এবার 23 তারিখে বলা হয়েছে কোথায়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভেরি লাইকলি অকার মেনি প্লেস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মাঝারি টাইপের বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। 24 তারিখ বলা হচ্ছে রেন অ্যান্ড থান্ডারস্টর্ম লাইকলি অকার অ্যান্ড 2 প্লেস বলা আছে, সব জায়গার নাম বলা হয়নি, একই জায়গায় থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার। 25 তারিখে থান্ডারস্টর্ম থাকবে ওই একই জায়গায়, 1-2 জায়গায় থান্ডারস্টর্ম সম্ভাবনা আছে। সিকিমে কিন্তু বৃষ্টিপাত হবে, থান্ডারস্টর্ম ভেরি লাইকলি মেনি প্লেসেস, লাইট রেন লাইকলি অকার 2 প্লেস সিকিমে। 23 তারিখে সেরকম থাকছে। 24 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে সিকিমে। 25 তারিখেও বৃষ্টিপাত থাকছে। গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখুন বৃষ্টিপাতটা বেশি থাকছে। দেখুন লাইট রেন থান্ডারস্টর্ম হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঠিক আছে, এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আর বাকি ডিস্ট্রিক্টে কিন্তু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তাহলে কোথায় কোথায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কবের থেকে, 22 তারিখ থেকে। এবার 23 তারিখ মাঝারিভাবে বৃষ্টিপাত হবে কোথায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতটা হবে। এবার 24 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা হবে হচ্ছে 24 তারিখে বৃষ্টিপাত হবে রেন অ্যান্ড ঠান্ডার শাওয়ার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 1-2 জায়গায় দেখা দিতে পারে। সে 25 তারিখও সেম, আর সেরকম আপডেট পরে দেখা যাচ্ছে না। যাই হোক, বিহারও সেম অবস্থা থাকবে, বিহারেও লাইট রেন থাকবে। আর এই 22 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে, মাঝারি টাইপের বৃষ্টিপাত। ঝাড়খণ্ডও সেম। এবার দেখি কোথায় অ্যালার্ট আছে কি না। দেখুন এই জায়গায় অ্যালার্ট কিন্তু দেওয়া আছে বন্ধুরা, হলুদ সতর্কবার্তা দেওয়া আছে 22 এবং 23 তারিখে। 21 তারিখে কিছু দেওয়া নেই, মানে কালকে। 22 তারিখ দেওয়া হচ্ছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাকম্পানিড উইথ হিল অ্যান্ড গাস্টি উইন্ডস 30 থেকে 40 কিলোমিটার লাইকলি ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থান্ডারস্টর্ম লাইটনিং। এখানে বলা হয়েছে দার্জিলিংয়ে, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড় হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে 22 তারিখ। এবার 23 তারিখে যেটাতে বলা আছে, 23 তারিখে বলে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং লাইকলি অকার, মানে 2-1 জায়গায় এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সিকিমে কিন্তু দেখুন, সিকিমে মানে রেন, যেটা হেভি রেন হওয়ার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং হিল বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু যে শিলাবৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ভারী বৃষ্টি থাকছে সিকিমের বেশ কিছু জেলাতে। এবং 23 তারিখে অরেঞ্জ অ্যালার্ট করা আছে, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। আর বেশ কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা কিন্তু সিকিমে। গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে দেখুন থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায়, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এবং থান্ডারস্টর্ম লাইটনিং হতে পারে বেশ কিছু জায়গাতে, এখনও নামটা উল্লেখ করেনি। আর শুধু মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া ডিস্ট্রিক্টের উল্লেখ করা আছে। বিহারও ঝড় বৃষ্টি থাকছে হচ্ছে আপনার 22 তারিখ। এখানে দেখাই আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হবে, সেটা কিন্তু সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে 22 তারিখে। আর 21 তারিখে কালকে বেশ কিছু জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই কয়েকটি
যে রাজ্যে বা জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। তো এটা হচ্ছে আপডেট। তো ঝড় বৃষ্টি আসছে বন্ধুরা, সতর্ক থাকবেন, চাষিজীবীরা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক আছে। যে অনেক জায়গায় এমন হতে পারে যে জায়গার নাম লেখা নেই সেই জায়গায় হচ্ছে। দেখুন আবহাওয়া পরিবর্তনশীল, তো যখন তখন অনেক কিছুই ঘটতে পারে, ঠিক আছে। আপডেটে পরিবর্তন আসতে পারে, সেসব আপডেটের পরিবর্তন জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে প্রতিনিয়ত সঠিক আপডেট প্রোভাইড করা হয়, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিদিন কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, তো দেখে নেবো একবারে যে কোথায় কী অবস্থা, বৃষ্টিপাতের যে আপডেট সেটার সঙ্গে একটু মিলিয়ে নেব। তো চলে আসি উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের ওয়েদার জানলাম, ভারতবর্ষের কিছু রাজ্যের ওয়েদার জানলাম। তো এবার একটু সরাসরি বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের ওয়েদারটা আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে আজ থেকে বৃষ্টিপাত শুরু হবে, আজ বিকাল থেকে কালবৈশাখী চলবে বেশ কিছু জেলাতেই। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন কোন জেলাতে হওয়ার সম্ভাবনা আছে, তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আজকে সিলেট, শিলচর সহ সমগ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে। আর আজকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে সাধারণত খুলনা, বরিশাল, কলাপাড়া, তারপরে কুমিল্লা, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এমনটা না যে 100%ই হবেই, কিন্তু সম্ভাবনা তো দেখতে পাচ্ছি বন্ধুরা। অবশ্যই আপনারা জানান কমেন্ট বক্সে। তো এটা কিন্তু আজ বিকালে বা রাত সন্ধ্যার পর থেকে এই সম্ভাবনাটা আছে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সাপোর্ট করবেন বন্ধুরা। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। অরুণাচল প্রদেশ, গুয়াহাটি, আসাম, শিলং, মণিপুর সব জায়গা থেকে বৃষ্টিপাত হবে। আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ, সিকিম, দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া ডিস্ট্রিক্টে থাকছে অতি ভারী বৃষ্টিপাতের মতো সম্ভাবনা। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে 22 তারিখ থেকে। এইভাবে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। আমি জায়গাগুলোর আপনার নামটা বলছি না, সব আপনারা দেখে নেন। এইভাবে বৃষ্টিপাতটা থাকছে 22 তারিখ নাগাদ। আপনারা জায়গাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন জায়গার নামটা দেখতে চান। আর এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে সবথেকে ভারী হবে বন্ধুরা। আমি আবার বলছি, বিএমডি আপডেট আমি হয়তো সন্ধ্যাবেলায় প্রোভাইড করব আপনাদেরকে। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা দেখে নেন এই জায়গাগুলো, প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে বন্ধুরা। 23 তারিখ নাগাদ সকালবেলা ভোরবেলা থেকে শুরু হবে হচ্ছে তুমুল বৃষ্টিপাত বাংলাদেশের এই বেশ কিছু অংশে। আর আমাদের শিলং, তারপরে হচ্ছে কিলামিরাট, লান্ডিং, হাফলং, ডিমাপুর এপাশে চলবে প্রবল বর্ষণ, সঙ্গে আপনার ঝড় বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি। এই বর্ষণ কিন্তু প্রায় অনেক ধরুন 50 মিলিমিটার 70 মিলিমিটার কাছাকাছি হয়ে যেতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। তো আস্তে আস্তে এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। 24-25 তারিখ নাগাদ কিন্তু এভাবে চলে যাবে। দেখুন আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখুন রেন অ্যান্ড থান্ডার স্টর্মের দিকে। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা কীভাবে থাকছে দেখুন। আপনারা জায়গাগুলো দেখুন, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, নাহাবা, ফরিদচাঁকি উপজেলা, চট্টগ্রাম, বিভিন্ন যে আজাউল, বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে হচ্ছে 23 তারিখ নাগাদ। এই পাশে ভারী বৃষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কোথায় থাকছে। সিলেট, আগরতলা, কুমিল্লা, তারপরে মৌলভীবাজার, বৈষ্ণবীপুর, বিভিন্ন জায়গায় থাকছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা 22 তারিখ থেকে শুরু হবে। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, কলাই, রংপুর এইভাবে চলবে। তো এইভাবে সিলেটে দেখুন ভারী বৃষ্টি চলে আসবে। এইভাবে সিলেটেও ভারী বৃষ্টি থাকছে। তারপরে আস্তে আস্তে এটা আরও ভারী বৃষ্টি হবে 23 তারিখ সকালবেলা। তো এই যে বৃষ্টিটা 23 তারিখ সকালবেলা, সেটা কিন্তু আরও বাড়তে পারে বন্ধুরা। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা চলে যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কি না হবে। তো অবশ্যই আপনারা জানান কমেন্ট বক্সে, আপনাদের ওখানে তো বৃষ্টিপাতটা হবে, তো কোন কোন জেলায় হচ্ছে কোন কোন জেলায় হচ্ছে না সেগুলো সব কিছুই জানান, কমেন্টে জানান। কমেন্ট করুন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন বন্ধুরা আছেন। এখানে প্রতিনিয়ত সঠিক আপডেটটা পাবেন, ভুলভাল কোনো কিছু আপডেট এখানে পাবেন না বন্ধুরা। বৃষ্টিপাতটা এভাবে প্রবেশ করবে, প্রবেশের পর একবার দেখে নিই। আস্তে আস্তে আমাদের এখানে বৃষ্টিপাত থাকবে।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি থাকছে। এভাবে বৃষ্টিপাতটা শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি যেটা আপনার বলা হয়েছে, ধূপগুড়ি, পানাগড়, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া বিভিন্ন জায়গায় এইভাবে বৃষ্টিপাতটা থাকবে। আর এদিকে কিন্তু আপনার এইভাবে বৃষ্টিপাতটা থাকবে মৌলভীবাজার, লাখাই, আমবাসা, বাগমারা, আলিপুরদুয়ার, এই যে বৃষ্টিপাতটা এইভাবে আসবে বন্ধুরা। কোচবিহার, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বন্ধুরা এই কয়েকটা দিন। তো দেখা যাক আপডেট মতন কী কী এসে হয়ে যায়। আপনারা চাষিজীবীদেরকে বলি, আপনাদের যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় আপনারা প্লিজ মাঠে ঘাটে চাষ তখন আর অন্তত করতে যাবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সে সময়টুকু বাড়িতে থাকুন, আর দুর্যোগ কেটে গেলে অবশ্যই যান, নিজের কাজ করুন, কিন্তু রিস্ক নিয়ে কাজটা করতে যাবেন না। কারণ শিলাবৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। তো যেটা আপনাদেরকে দেখালাম, আমি বাংলাদেশে কেন বললাম, বাংলাদেশে এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। 23 তারিখ নাগাদ বৃষ্টিপাতটা থাকবে, 23 তারিখ সকালবেলা। এই যে এই বৃষ্টিপাতটা থাকবে কিন্তু 23 তারিখ সকালবেলার দিকে থাকার সম্ভাবনা আছে। দেখুন আমি কেন বলছি, এই যে জায়গাটা দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো আশা করি বন্ধুরা সব আপডেটটা আপনাদেরকে ভালো মতো দেখাতে পারলাম। তো সব কিছু দেখাতে গেলে একটু দেরি হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে জানান কোন কোন জেলার আবহাওয়া আপনারা জানতে চান। আর নতুন যারা আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, প্রতিনিয়ত দেখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে বলছি সতর্ক থাকবেন, আর সতর্ক সবাইকেই রাখবেন। দুর্যোগপূর্ণ হওয়ার সময় অবশ্যই বাড়িতেই থাকুন, বাইরে যাবেন না। সে সময় একটু কাজ পরেই করুন, 1-2 ঘন্টার মধ্যেই দুর্যোগ কেটে যায়, ঠিক আছে? সেরকম তো না যে সাইক্লোন হচ্ছে বা আপনার সারাদিন চলবে, এরকম না। তো অবশ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়া, আপনারা হয়তো ভাবছেন যে বৃষ্টিপাত হচ্ছে কীরকম কিছু হবে না, কিন্তু বজ্রপাতের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অনেক জেলাগুলিতে কালবৈশাখী আসছে বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।